নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং তোমরা নাইট গার্ডের জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু 80,000 থেকে তোমাদের কিন্তু 80,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তো আমি এক এক করে সব ডিটেলস বলে দিচ্ছি এখানে, তোমাদের ফর্ম অ্যাপ্লাই প্রসেস এবং তোমরা কিভাবে করবে এবং তোমাদের এখানে কত টাকা ফিস লাগবে এবং তোমাদের যেটা রয়েছে যে সবথেকে বড় কথা, যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র 10 হলেই হবে কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। তো কী কী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক 10 পাস করলেই হবে, তো সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একদম স্কিপ করবে না, যাতে কোনো রকম ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডির মতো পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে জজ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, এবং তারপর রয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট, এখান থেকেও তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে, দুটো ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটে গিয়ে। যেখানে তোমাদের 24/5 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, 24/5/24 থেকে, যেখানে তোমাদের অ্যাপ্লাই চলবে 24/6/24 পর্যন্ত। তো তোমাদের কিন্তু 1 মাস টাইম দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো, আমি অ্যাপ্লাই করছি যেহেতু। তো তোমরা সকলেই জানো যে আমিও সরকারি অ্যাসপিরেন্ট, একজন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। তো তোমরাও কিন্তু জানো, তো অবশ্যই আমিও অ্যাপ্লাই করব, তখন তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, যেখানে তোমাদের বাঁকুড়ার জাজশিপ যেটা রয়েছে, বাঁকুড়ায় যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জাজ কোর্টে তোমাদের কিন্তু ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমরা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 39টা, এবং আপার ডিভিশন ক্লার্কের 9টা, যেখানে আনরিজার্ভদের জন্য 3টি, এবং আনরিজার্ভ ইসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি, এবং ইসিদের জন্য তোমাদের 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বির জন্য 1টি, এবং লোয়ার ডিভিশন ক্লার্কে 39টি, আনরিজার্ভ 12, ওবিসি ইসির জন্য 6, ইউআর এক্স সার্ভিসম্যান এবং এর জন্য 1টি, এবং ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা রয়েছে এবং তাদের জন্য কিন্তু 2টি, 1টি, এসবে এসসিদের জন্য 6টি, এসসি ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনে 1টি, এবং এসসি এক্স সার্ভিসম্যান 1টি। এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের কোন ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। এত ডিটেলস আর বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু। তো তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো স্ক্রিনশট করে, অথবা ভিডিওটি পজ করে। আর সেলফ ভেরিফাইয়ের জন্য তোমাদের কিন্তু ভ্যালিফের জন্য কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ 1, আনরিজার্ভ 1 1, এসসিদের জন্য 1টি, এবং দেখতে পাচ্ছ প্রসেস সার্ভারের জন্য তোমাদের 9টি, আনরিজার্ভ 3টি, এবং তোমাদের আনরিজার্ভ ইসি 1টি, আনরিজার্ভ পার্সন উইথ দ্য ডিসেবিলিটিস মানে হচ্ছে তোমরা যারা প্রতিবন্ধী রয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের এসএর জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্রুপ ডি নাইট গার্ডের জন্য তোমাদের 39টা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে 39টা ভ্যাকেন্সি, আনরিজার্ভ 11টি, এবং তোমাদের টোটাল মিলিয়ে 16টি, এবং তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এসসি 6টি, এবং এসসি ইসির জন্য 2টি, এভাবে ভাগ করে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা স্যালারি দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা স্যালারি দেওয়া হবে। যেখানে ভ্যালিফের জন্য তোমাদের কিন্তু পেয়ে যাবে লেভেল 6 অনুযায়ী সেম তোমাদের 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। আর প্রসেস সার্ভারের জন্য তোমাদের লেভেল 5 21,000 থেকে তোমাদের কিন্তু 54,000 টাকা স্যালারি দেওয়া। নাইট গার্ডের জন্য কিন্তু ভালো স্যালারি রয়েছে, লেভেল 1 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। স্যালারিটা খুব ভালো, এখানে তোমার লেভেল 6 5 অনুযায়ী স্যালারি পেয়ে যাচ্ছ, তো কোনো চিন্তার বিষয়ই নেই। এবং এখানে তোমাদের 18 বছর থেকে 40 বছর হতে হবে, 1/1/24 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ লিমিট তোমাদের রয়েছে, দেখতেই পাচ্ছ যে এসসি এসটি তোমাদের কিন্তু ওবিসিদের ছাড় দেওয়া হয় 5 বছর, এবং 3 বছর 5 বছর তোমাদের আরও পিডব্লিউডি ছাড় দেওয়া হবে 45 বছর পর্যন্ত। এবং তোমরা কিন্তু এখানে যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে, তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে, মানে গ্র্যাজুয়েট পাস করতে হবে। গ্র্যাজুয়েট পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে কম্পিউটারে তোমাদের কিন্তু পাস করতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ট্রেনিংয়ের রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে, যেখানে তোমরা কম্পিউটার ট্রেনিংয়ে করে থাকলে তোমরা তবেই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? দুটোতেই কিন্তু কম্পিউটার ট্রেনিং মানে চাওয়া হয়েছে। আর তোমাদের কিন্তু ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট সার্ভার, প্রসেস সার্ভার। তো এখানে গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে চাইলে ক্লাস 8-এ
ইয়েস, তোমরা ক্লাস 8 পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ক্লাস 8 পাসেই তোমরা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম তোমাদের কিন্তু এখানে অন্য কোনো রকম ডিটেলস চাওয়া হয়নি, যেখানে মাদ্রাসা অথবা তোমাদের রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউশন থেকে পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে মোড অফ এক্সামিনেশন তোমরা 100 নম্বরের মার্কস থাকবে ফেজ ওয়ানে, যেখানে মাল্টিপল চয়েস 50টি কোশ্চেন থাকবে, দুটো মার্কস ক্যারি করবে প্রত্যেকটা নাম্বার, যেখানে তোমাদের 60টা মিনিট টাইম দেওয়া হবে। মানে বুঝতে পারছো যে অনেকটাই তোমাদের টাইম রয়েছে। এবং লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ এবং তোমাদের কিন্তু জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের ভাগ করে দেওয়া থাকবে, যেখানে কুড়িটা কুড়িটা হিসেবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং রিজনিং তোমাদের রয়েছে, এবং তোমাদের অঙ্কও রয়েছে। টোটাল তোমাদের কিন্তু সাবজেক্ট দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু সাবজেক্ট 4টে রয়েছে, ইংলিশ এবং রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জেনারেল নলেজ। এখান থেকে 4টে সাবজেক্টে তোমাদের কিন্তু মানে 25 নম্বর করে থাকবে, 4 25 সঙ্গে 100। তো আমাদের 25টা কোশ্চেন থাকবে, মানে 25 নাম্বার করে কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সরি 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর জন্য। এবং তোমাদের কম্পিউটারের পরে প্রফিসিয়েন্সি টেস্টও তোমাদের নেওয়া হবে, রাইটিং এবং তোমাদের ওয়ার্ক ম্যানেজমেন্ট, তোমাদের স্কিল ট্রেনিং থাকবে। ওখানে তোমাদের 100 নম্বরে থাকবে, তোমাদের কিন্তু 100 নম্বরে অ্যান্সার করতে হবে, যেখানে কোশ্চেন, রিটেলিং এবং প্রিপারেশন, ডেপথ নোট, রিপোর্ট এবং লেটার রাইটিং, তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এবং ফ্রেজ রাইটিং ইটিসি তোমাদের কিন্তু এইসব বিষয়ে তোমাদের কিন্তু হবে। ডিউরেশন অফ দ্য টেস্ট তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে। টাইপিং থাকবে, তোমাদের টাইপিং অ্যান্সার দিতে হবে, কম্পিউটার নলেজে তোমাদের অ্যান্সার দিতে হবে, যেখানে তোমাদের নোট লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, লেটার রাইটিং করতে হবে, প্যারাগ্রাফ এসব কিন্তু রাইট করতে হবে। মানে বলতে পারো যে যেগুলো তোমাদের এসআইও হয়, যে পরীক্ষাগুলো তোমাদের সেই টাইপের কিন্তু এখানে তোমাদের কিন্তু মেন্স হবে। ফেজ থার্ড তোমাদের হবে যেটা রয়েছে পার্সোনালিটি টেস্ট, যেখানে তোমার 40 মার্কস থাকবে, শর্ট লিস্টেড ফর পাস 2 এক্সামিনেশন। তো তারপর তোমাদের কলড করা হবে, তোমাদের ডাকা হবে। ঠিক আছে, পার্ট 2 পাস করলে তারপর তোমাদের অন দ্য বেসিস অফ টোটাল মার্কস 1 2 3 এই হিসাবে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে সেটা রয়েছে যে তোমাদের কিন্তু মেরিট বের করা হবে। আর দ্য এক্সামিনেশন কিন্তু তোমাদের সব গ্র্যাজুয়েশন লেভেলেই হবে। ঠিক আছে, তো তোমাদের যে প্রথম যে আপার ডিভিশন ক্লার্কের জন্য বললাম সেই এক্সামটা কিন্তু শুধুমাত্র। আর এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাইলে 50টা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, দুটো মার্কস সেম ক্যারি করবে। আর্থমেটিক, তোমাদের সিম্পল আর্থমেটিক রয়েছে, ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে এবং জেনারেল নলেজ তোমরা রয়েছে। 1 মার্কস তোমাদের কাটা যাবে তোমরা কিন্তু যদি ভুল করো কোনো কোশ্চেন। তো এবং 60 মিনিট টাইম তোমাদের কিন্তু দেওয়া হবে। রিটেন এক্সামিনেশন হবে তোমাদের, তারপর তোমাদের কিন্তু তারপরে তোমাদের কিন্তু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস কল ফর দ্য পার্সোনালিটি টেস্ট। তারপর তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য 20 নম্বর থাকবে, যেখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট ফাইনাল প্রিপেয়ার্ড হবে। তারপর তোমাদের কিন্তু এক্সামিনেশন তোমাদের সিমিলারলি মাধ্যমিক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে, এডুকেশন তরফ থেকে যদি পাস করে থাকো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে, মাধ্যমিক বোর্ড অনুযায়ী, যেহেতু এটা 10 পাসে, তো সেহেতু তোমাদের 10 পাস অনুযায়ী কিন্তু তোমাদের সব ধরনের যেটা রয়েছে যে এক্সামটা হবে। আর তোমরা যদি প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লাই করো গ্রুপ ডিতে, যেখানে তোমাদের রিটেন এক্সাম হবে 100 মার্কের জন্য, 50টা কোশ্চেন সেম তোমাদের রয়েছে, যে সেম তোমাদের দেখতে পেলে গ্রুপ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেটা রয়েছে সেম তোমাদের প্রসেস সার্ভারের জন্য থাকবে। একই ডিটেলস রয়েছে, আমি আর কিছু বলছি না, সেম ডিটেলস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এইটের যে এক্সামিনেশনটা হয়েছিল সেই অনুযায়ী তোমাদের কোশ্চেন করা হবে। এইটের গণিত, এইটের বাঙালি, এইটের ইংলিশ এবং এইটের জেনারেল অনেক চলে দেয়, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এখানে, তোমরা এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের এসসি এসটি তোমাদের রয়েছে আলাদা আলাদা ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, বেনিফিটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড, এসসি এসটি ওবিসি এবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেটার সার্টিফিকেট, এক্সাম ক্যাটাগরি মেরিটিয়াস স্পোর্টস পার্সন হলে সেটার সার্টিফিকেট লাগবে। তো এসব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এই ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। এবং তোমাদের এখানে এসসি এসটি ওবিসি ডাব্লিউবিএস এর যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা যে ডিপার্টমেন্টের ছাড়গুলো পেয়ে যাও সেগুলো কিন্তু পেয়ে যাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, কীভাবে তোমাদের মেডিকেল যেটা রয়েছে গভর্নমেন্ট বেস বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু একটু যেটা রয়েছে যে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড হতে হবে, যেখানে তোমার গভর্নমেন্ট অথবা যেটা রয়েছে যে মেডিকেল হসপিটাল থেকে তোমরা কিন্তু সেটার 40% পর্যন্ত তোমরা হ্যান্ডিক্যাপ বলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেরিট ওয়াইজ স্পোর্টস পার্সন, তোমরা যে কোনো খেলায় দক্ষ হলে তোমরা কিন্তু তার একটা অ্যাডভান্টেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তোমরা যদি কেউ থেকে থাকো, তো তোমরা এইসব ক্ষেত্রে কিন্তু
তোমাদের কিন্তু এখানে তোমরা যেটা রয়েছে এক্সট্রা তোমরা বেনিফিট পেয়ে যাবে। আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। এক্সাম পেড ক্যাটাগরি তোমাদের এখানে কিন্তু যেটা রয়েছে যে ডিপার্টমেন্টের যে এক্সাম তোমাদের যে মানে ফিসটার কথাও বলে দিচ্ছি এখানে আমি। দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা, এসসি এসটিদের জন্য 300 টাকা, লোয়ার ডিভিশনের জন্য 300 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা। আর তোমাদের সেলফ রিলিফের জন্য তোমাদের 300 টাকা, আর আলাদা এসসি এসটিদের জন্য 200 টাকা এবং প্রসেস সার্ভারের জন্য 150, গ্রুপ ডির জন্য কিন্তু 150 টাকা রয়েছে। তোমরা কিন্তু এসব বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা কিন্তু এটা দেখে নেবে। মোড অফ অ্যাপ্লিকেশন মানে তোমরা অনলাইনেই হবে এবং অনলাইনেই অফিসিয়াল ওয়েবসাইটে হবে, কোনো রকম কিন্তু তোমাদের অন্য রকম ওয়েবসাইটে হবে না। যেহেতু পরীক্ষা নিয়ে হবে, তোমাদের সব রকম টেস্ট নেওয়া হবে, কম্পিউটারে পরীক্ষা হবে, তো সেহেতু তোমাদের এখানে কোনো রকম ধাঁধলি অথবা তোমাদের কিন্তু কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার কোনো চান্সই ওঠে না। ঠিক আছে, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের করানো হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, তো তোমাদের কিন্তু এসব কোনো ভুল ভ্রান্তি অথবা কোনো রকম কিন্তু এসব নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো বাঁকুড়া কোর্ট অথবা কলকাতা কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। সেখানে এসডি মনোজিৎ ভট্টাচার্য ডিস্ট্রিক্ট কোর্ট কাম চেয়ারম্যান এসব কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর আলাদা আলাদা বেসিক ডিটেলস দেওয়া রয়েছে। 24/6 থেকে তোমাদের কিন্তু মানে 24/5 থেকে 24/6 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 12টা হওয়ার আগে পর্যন্ত 23টা 49, 11টা 49 পর্যন্ত 59 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এর আগে পর্যন্ত নয়, এর পরে পর্যন্ত নয়, সরি। তো আলাদা আলাদা বেনিফিটস তোমরা এখানে রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি আর বিশেষ ডিটেলসে বলছি না। আর যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন জানো ফটো কেবি তোমাদের জেপিইজিতে 100 কেবি হতে হবে, 1250 থেকে 1750 পর্যন্ত তোমাদের পিক্সেল সাইজ দেওয়া রয়েছে। এজ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাধ্যমিক ক্লাস 8 তোমরা যদি পাস করো সেসবের সার্টিফিকেট এবং তোমাদের ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, যেগুলো কাস্ট সার্টিফিকেট সেগুলো তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু পিডিএফ আকারে হোক যেই আকারে হোক ফর্ম ফিল আপ করার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো, সেই হিসেবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আপলোডিং ফটোগ্রাফ ডকুমেন্টস এবং সিগনেচারও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এটা যেন দেখে নেবে। ফর্ম ফিল আপ করার সময় দেখতে পাবো, আমি ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে। যেহেতু আমিও ফর্ম ফিল আপ করবো, আমি একজন এক্সাম অ্যাসপিরেন্ট, তো তোমাদেরকে আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। এটা হচ্ছে লাস্ট পেজ, আর বেশি কিছু দেওয়া নেই। তোমরা কিন্তু ডিটেলস জানার জন্য, এর থেকে অধিক তথ্য জানার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এইসব তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। 8 বছর তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, ক্লার্কের মতো পদে, নাইট গার্ডের মতো পদে। ঠিক আছে বন্ধুরা, তো 8 পাস থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন অবধি কিন্তু তোমাদের সব ধরনের ছেলে মেয়েদের জন্যই, সবার জন্যই কিন্তু তোমাদের এখানে সুযোগ রয়েছে। আর এখানে পরীক্ষাটাও খুব একটা কঠিন হবে না, যেহেতু এখানে ফিসটাও রয়েছে অধিক এবং যেটা রয়েছে যে এসব ক্ষেত্রে যেটা রয়েছে ফিসটা বেশি রয়েছে বলে তোমাদের কিন্তু কম্পিটিশানটাও কিন্তু অনেকটা কমে যায়। আর যারা একমাত্র কম্পিটিশান এটা এইসবে অ্যাপ্লাই করে তারা একমাত্র যেটা রয়েছে খুব মেধাবী ছাত্র হয়। কারণ যে কেউ নিজেদের পয়সা নষ্ট করে কেউ বেকার তো আর এক্সাম দেবে না, তো তারাই এক্সাম দেবে এইটা যারা মনে করবে যে পাস করব, যাদের প্রিপারেশন রয়েছে 6 মাস 1 বছরে। কারণ বেকার তোমাদের আমিও একটা বলে দিলাম যে বেকার তোমাদের কিন্তু এখানে পয়সা নষ্ট করার কোনো লাভ নেই। ঠিক আছে, যেটা হবে সেটাতে করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক ডিটেলস। তো আমি বলে দিলাম কম্পিটিশানটাও কম হবে, তো তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আর ভিডিওটা বড় করছি না, আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি। এখানে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় থাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই এই বিষয়ে আমি তোমাদেরকে যে কোনো বিষয়ে তোমাদের কিন্তু সাহায্য করে দেবো এবং রিপ্লাই করে দেবো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।